সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি হলেন রব, শুধুমাত্র আল্লাহর পরিচয়টা জেনে নেই আর মুমিনরা ভরসা করবে আল্লাহর উপরে। তিনি হলো এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তিনি এক অদ্বিতীয়। ব্যস্ত জীবনে নামাজ আদায় করতে গেলে, সালাত আদায় করতে গেলে মানুষেরা চেষ্টা করে সবচেয়ে ছোট্ট সূরা কোনটা, জোরে বলেন ঠিক কিনা। এরপরে ধরা পড়ে গেল সূরাতুল ইখলাস। বান্দা নামাজের মধ্যে পড়ে নিল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, নবী আমার আপনি মানুষের মাঝে বলুন আল্লাহ এক। যখন বললেন আল্লাহ এক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। কেবলমাত্র সিজদা যদি করা লাগে, চাওয়া লাগে, জোরে বলুন তো চাইতে হবে কার কাছে? কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, যখন তুমি কিছু চাইবে তখন আমি আল্লাহর কাছে চাইবে। পৃথিবীতে ভিন্ন ভিন্ন জায়গায় যেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার পরে জোরে বলুন তো চাহিদা পূরণ করে দেওয়ার মালিক কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের ভরসা হবে কেবল আমি আল্লাহর উপরে। তার কারণ হলো তিনি আমাদের মালিক, তার সাথে কোনো শরীক। একটু জোরে বলেন শরীক। আল্লাহর সাথে কোনো শরীক আছে? তিনি পরম করুণাময় এবং দয়ালু, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ কি তিনি যে দয়ালু? প্রমাণ আসেনি? জোরে কন্যা প্রমাণ আসেনি? সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ। 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডেকে ডেকে বলছেন, পরম করুণাময় আমি আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তার মানে তিনি কে? জোরে বলেন তিনি কে? কুলিদুল্লাহ আবিদুর রহমান, বান্দা আল্লাহ বলেই ডাকুক আর রহমান বলেই ডাকুক, বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন, ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ, মানুষ যখন ব্যথা পায়, মানুষ যখন বিপদে পড়ে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, অথবা গাড়িতে চলন্ত অবস্থায় ব্রেক ফেল করল, ড্রাইভার বলে দিল সবাই আল্লাহর নাম জপো, ব্রেক ফেল করেছে, তুফান শুরু হয়ে গেলে পরে তখন আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুনিয়ার কাহারও কথা মনে পড়ে না। কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে, সিডর আইলার মতো নানা ধরনের এই ধরনের ঝড় শুরু হয়ে গেল। আবার মনে করেন হ্যারিকেন সাইক্লোনের মতন শুরু হয়ে গেল। মানুষেরা চিন্তা করে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি সেই রব। তিনি ডেকে বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই। তিনি হচ্ছেন, ডাক দিয়া বলেন হুয়ার রহমানুর রাহিম, আমি হলাম পরম করুণাময় এবং দয়ালু। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতে পারেন আল্লাহ কি এখন আছে নাকি? কথা কন নাকি আসেনি? এই যে আসে বললেন, এটার কোনো প্রমাণ আছে? কথা কন না কেন? প্রমাণ আছে? খুব ভালো করে বুঝে সুঝে উত্তর দিবেন। আল্লাহ আছেন এই কথার প্রমাণ আছে আপনাদের কাছে? কেউ যদি বলে আল্লাহ নাই, তখন আপনারা প্রমাণ তো দিতে হবে, ঠিক কিনা বলেন? কিতাবের নাম আল কোরআন।
তিনি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম সহজে আয়াতুল কুরসি বলে চিনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার তিনি জাতির সামনে উপস্থাপন করে 255 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং থাকবেন। আছে কিনা কোন একটু জোরে বলেন, আছে কিনা? বলতে পারেন আমরা তো দেখি না, প্রশ্ন জাগেনি। আছে কিন্তু বুঝি কেমনে, দেখি তো না। তাহলে আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগের একটা কায়দার দিকে নজর দেন, ফিরে তাকান পিছনে। কায়দাটার নাম ছিল কায়দাতুল বাগদাদি, লম্বা কায়দা, মসজিদে পড়ানো হতো। আমি কি ভুল বলছি? শেষাংশে কয়েকখানা কালিমা ছিল, তার মধ্যে একটা কালিমা, শেষাংশে যে কালিমা ছিল তার মধ্যে একটা কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবীজি ডাক দিয়েছেন। তিরমিজির হাদিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। দেখছি কোনদিন? কথা কন নাকে, দেখেছি? দেখি নাই। না দেখে বিশ্বাস করার নামই কি? ঈমান। আল্লাহরে দেখি নাই, না দেখে বিশ্বাস করার নামটাই ঈমান। তিনি আরেকটু ঘোষণা দিয়ে বলছেন, বান্দা শুনো, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, রব্বে করিম তিনি বলছেন, আলিমুল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। আর যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আমি হলাম পরম করুণাময় এবং দয়ালু, দুনিয়ার সমস্ত জায়গায় জুড়ে বলুন তো দয়াকার। মনে করেন আজ থেকে কয়েক মাস আগের কথা বলি, 2 দিনের বৃষ্টিতে বহু মানুষের জমি পর্যন্ত নিচে চলে গিয়েছিল। ঠিক কিনা কোন? প্রতিবন্ধকতা যতই তৈরি করার চেষ্টা করে, কিন্তু সম্ভব? জোরে কন্যা, সম্ভব? এক রাত 1 দিনের বৃষ্টিতে সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের দিকে যখন রওনা করলো মসজিদের উদ্দেশ্যে, রাস্তার উপর দিয়ে পর্যন্ত কত জায়গাতে বৃষ্টির পানি তারপরে গড়ায় গেছে। দুনিয়ার জমিনে এই বৃষ্টিটা জুড়ে বলুন তো দেওয়ার মতো আরো কেউ আছে নাকি? মনে মনে চিন্তা করতে পারেন, বৃষ্টি কি আল্লাহ দেয় নাকি? জোরে কন্যাকে, আল্লাহ দেয় নাকি? প্রমাণ আছে, প্রমাণ আছে। তিনি ডাক দিয়ে বলছেন, প্রমাণ সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, বান্দা শোনো, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا
فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কে প্রমাণ করছে? আল্লাহ। সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন, বৃষ্টি দেই আমি। তিনি হলেন কে? শুধু আল্লাহর পরিচয়টা আমরা নিচ্ছি, আল্লাহ যে কত বড় মহান এই পরিচয়টা নিচ্ছি। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিনকে বানালাম বিছানা। জমিন কি? দুনিয়ার যত গালিচা দেওয়া হয়, যত বড় বড় বিল্ডিং তৈরি হয় না কেন, মূল স্ট্রাকচারটা জুড়ে বলুন তো হয় কোথায়? জমিনে। মূল স্ট্রাকচারটা হয় কোথায়? জমিন। আমরা যে যা অবস্থানে আছি না কেন, এ বাংলার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও যদি কেউ হয়ে যায়, তার আসল ঠিকানাটা জুড়ে বলুন কোথায় হবে? জুড়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওই মাটিতেই তোমাদের রাখা হলো, ওই মাটির থেকেই তোমাকে উত্তোলন করা হবে। কে কি করেছিলাম সব কিছুর হিসাব নিকাশ বোঝানোর জন্য, সবকিছু আল্লাহর কাছে পেশ করার জন্য। জুড়ে বলুন তো আল্লাহর ডায়েরি আছে নি? এই ব্যবসায়িক ভাইদের একটা খাতা আছে, আপনার নগদের আর বাকির। এই খাতার কি যেন নাম? টালি খাতা। এই তো বুঝে গেছেন, নাম যেন কি? টালি খাতা। নগদ বাকির হিসাব সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য। আল্লাহ বলেন, বান্দারে তোমারও টালি খাতা আছে। মনে মনে চিন্তা করতে পারেন, আল্লাহর কাছে খাতা আছে নাকি? হ্যাঁ, এটার দলিল আছে কোরআনে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? হিসাবের খাতা। সব কিছুর ডাটা আছে, হিসাব আছে। আল্লাহর কাছেও হিসাবের খাতা আসেনি ভাই? আছে। মনে মনে চিন্তা করতে পারি, মনে হয় কিছু দুর্নীতি করলে পরে হিসাবের খাতার কি সব লিখে আল্লাহ রাখবে? কথা কোন নাকি? সব রাখবে? প্রমাণ আছে? যারা কোন প্রমাণ আছে? প্রমাণ কোরআন। ইয়াউমা হুম বারিজুন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, ইয়াউমাহুম, ওই দিবসে, লা ইউখফা, ওই দিবস কিয়ামতের দিবস। আয় ইয়াউমাল কিয়ামা, ওই দিবসে কিয়ামতের ময়দানে লা ইউখফা, কোনো ত্রুটি গোপন থাকবে না। আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহ বলেন কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, তিনি বলবেন আজকের রাজা বাদশাহী কার? আমরা সবাই চিৎকার মেরে বলবো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলেন কে? একটু জোরে কোন কে? আল্লাহ। আজকে যারা জেরুজালেমের মুসলমানদের উপর আক্রমণ করছে, এদের হিসাব নিকাশ কার কাছে আছে? মুক্তিগামী মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে স্বাধীনতাগামী সেই মানুষেরা জেরুজালেমকে স্বাধীন হিসাবে দেখতে চায়। তাদের জন্য বাইতুল মুকাদ্দাসকে যেন নিজেদের কায়স্থ করতে পারে, কারণ বাইতুল মুকাদ্দাস দুনিয়ার কোনো মানুষের তৈয়ারকৃত, সাধারণ মানুষের তৈয়ারকৃত নয়। মহান আল্লাহ তার নবীর দ্বারা দুনিয়ার জমিনে এই বাইতুল মুকাদ্দাস সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তৈয়ার যিনি করেছিলেন, স্ট্রাকচারালি যে দায়িত্ব পালন করেছিলেন,
তিনি ছিলেন নবী, আল্লাহর প্রদত্ত দ্বীন নিয়ে এসেছিলেন। জোরে কন্যা সুবহান। নবীদের ইতিহাস তালাশ করলে পরে সমস্ত নবীরা যাদের উপর কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের মাটিতে পা রাখিয়েছিলেন। জেরুজালেমের সেই বাইতুল মুকাদ্দাসের 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছিলেন। তার মানে সিজদা করার জন্য সুযোগ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষবারের মতো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পায়ে সিজদার জন্য মেরাজের দিনে, মেরাজের রাত্রিতে, ওই মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত সালাত আদায় করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের জন্য তারা মরিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস আমাদেরকে নাড়া দিয়ে যায়। বাংলার দামাম সন্তানেরা তারা নিজেদের বুকের তাজা রক্তটুকু বিলিয়ে দিয়ে তারপরে লাল সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ ব্যবস্থাপনা করেছেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো ওই সময়টুকুর মধ্যে দেখা গেল যারা দুনিয়ার জমিনে ওই সময়টুকুর মধ্যে যারা প্রাণ দিয়ে গেল এদেশের মাটির জন্য, আজকে তারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাহে শায়িত আছে। নির্বিচারে হানাদার বাহিনীর থেকে আমার দেশের উপর বর্বরোচিত আক্রমণ করা হয়েছিল। নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছিল। শিশু সন্তানদের উপর আক্রমণ করা হয়েছিল। এই অবস্থাটুকু তৈরি হওয়ার কারণে দেখা গেল আমার দেশে মুক্তিগামী ভাইয়েরা তারা প্রাণ দিয়ে জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য লড়াই করে তারপরে এই দেশটাকে স্বাধীন করেছে। এইভাবেই জেরুজালেমের মুসলমানেরা তারা তাদের প্রাণের দাবি বাইতুল মুকাদ্দাসকে কায়স্থ করার জন্য, ওই দেশটাকে স্বাধীন করার জন্য মরিয়া হয়ে পড়ছে। জুড়ে বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশগুলো সহযোগিতার হাত বাড়াবে, এটা আজকের কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, হে জগতের মানুষেরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে নারী পুরুষেরা চিৎকার মেরে বলবে, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলবেন, তোমাদের কি এই অবস্থাটা তো আর হয় না, তোমাদের কি দৃষ্টিতে পড়ে না? তারা যেন ডেকে বলছে, কোরআন তা প্রমাণ করে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি বাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কথা আল্লাহ বলেন, ওয়া মালাকুম, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। বাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত বৃদ্ধ পুরুষেরা, নারীরা, আবার শিশুরা ডাক দিয়ে বলতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, আল্লাহ আমাদেরকে অত্যাচারী জাতি থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, নয়তো আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী দল পাঠাও। সুবহানাল্লাহ। হয়তো আমাদেরকে অত্যাচারী থেকে বের করো, নয়তো সাহায্যকারী পাঠাও। আজকে শিশু সন্তানদের জবান খুলে গেছে জেরুজালেমের মুসলমানের। আল্লাহর বান্দারা, আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছেন, মা দুনিয়াতে নাই, বাবা নাই। মা বোমার আঘাতে জর্জরিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার সুন্দর একটা বাড়ি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। শিশু সন্তান একা হয়ে গেল, ঘুমানোর জন্য জায়গা নাই। রেলিং এর মধ্যে তার থুতাটুকু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা,
আমার সাহায্য তোমাদের কাছে, কারণ দয়াময়ের পক্ষ থেকে জুড়ে বলুন ঘোষণা দিয়েছেন কিনা। এজন্য মুমিনেরা ভরসা করবে কার উপরে? একটু জোরে কোন কার উপরে? আল্লাহর উপরে। যেমনি ভাবে ভরসা করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, সাথীরা ভরসা করেছিল আল্লাহর উপরে। আল্লাহ দয়া প্রদর্শন করেছেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আগেকার সময়ে আপনারা অনেক ইতিহাস পড়েছেন, ইসলামিক স্টাডিজে যারা পড়াশোনা করেছেন অবশ্যই আপনাদের জানা আছে। খন্দকের ইতিহাস জানা আছে, উহুদের ইতিহাস জানা আছে, বদরের ময়দানের ইতিহাস জানা আছে। শুধুমাত্র ইতিহাসটুকু জানলেন, কিন্তু বদরের ময়দানে উপস্থিত হয়ে দেখেন দিনের নবী কোন জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাজিরা দিয়ে তারপর আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমি সেখানে বহুবার গিয়েছি। বদর একটা কূপের নাম, আজও পর্যন্ত সেই কূপটা বিদ্যমান আছে। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে যেখানে এসে আশ্রয় নিয়েছিল, যেই পাহাড়টা, সেই পাহাড়টা আজও বিদ্যমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার বদরের ময়দানে সাহাবী রাসূলুল্লাহর সাহাবীদেরকে সহযোগিতা করেছিলাম। ঠিক কিনা বলেন? ভরসা কার উপরে? তিনি আল্লাহ আছে কিনা কোন? আল্লাহর উপরে ভরসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 311 জন, প্রথম অবস্থায় 311 জন সাথীকে নিয়ে আলোচনা করতেছিলেন। আবু জাহেল রওনা করছে 1000 সৈন্য নিয়ে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল তিনি তাদের চেহারার দিকে তাকালেন। এরপরে একই মায়ের গর্ভজাত সন্তান 2 জন এসে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের ময়দানে থাকার অনুমতি দেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র বুঝানোর উদ্দেশ্য, সাহায্য কার? জোরে বলেন কার থেকে? এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। রাসূল 2 ভাইয়ের দিকে নজরদারি হলেন। একজনরে দেখলেন খুব হৃষ্টপুষ্ট, আরেকজন হলো জীর্ণশীর্ণ, দুর্বল। নবীজি বললেন তুমি থাকো, বড় ভাইকে বললেন তুমি থাকো, ছোট ভাইকে বললেন তুমি বাড়িতে চলে যাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই বদরের ময়দানে আপনার সাথী হয়ে যুদ্ধ করার মতন সুযোগ পেল, আমি কেন পেলাম না? কারণটা কি? রাসূল বললেন, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া, জোরে বলুন তো, যুদ্ধ কখনো করা যায় নাকি? এখন তো না, ওটা আগের মল্ল যুদ্ধ, সামনাসামনি তরবারি দিয়ে। যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন, ডাল আছে, তরবারি আছে। এই সময় আল্লাহর নবীকে ডেকে বলেন, আপনি কেমন করে বুঝলেন গো আল্লাহর হাবিব আমার গায়ে শক্তি কম? সুবহানাল্লাহ। নবীজি বললেন, দেখতেই তো তোমারে বোঝা যায়। সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথে একবার কুস্তি খেলায় লাগিয়ে দেখুন। আমরা যেটাকে বলি জাতাদাতি, আমরা কি কই? আমাদের পটিয়াদিরের ভাষা কি? আরে একজনের আরেকজনে ধরিয়ে নিচে ফেলানোর জন্য যে লাগিয়ে পড়ে, এটারে কি কই? এই যে কুস্তি খেলায় লাগিয়ে দিল, কাবাডি খেলায় লাগিয়ে দিল, একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য চেষ্টা চালাতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, আমার ভাইয়ের সাথে কুস্তি খেলায় লাগিয়ে দেন। যদি আমি পরাস্ত করতে পারি, দিনের নবী আমার সাথে ওয়াদা করুক, বদরের ময়দানে আমাকে আবু জাহেলের বিরুদ্ধে আপনার সাথী হয়ে লড়াই করার অনুমতি দিবেন। নবীজি বললেন, যাও, দিয়ে দিলাম, শর্ত একটা, পরাস্ত করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি সাহাবীদেরকে নিয়ে আলোচনায় আবার এই অবস্থাটা লক্ষ্য করতে লাগলেন। বললেন আক্রমণ করো, যখন বলেন আক্রমণ করো, বড় ভাইকে ছোট্ট ভাই একটা ইশারা একটু মারলো। ইশারা মেরে বলতে লাগলো, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি তোমার গায়ে শক্তি বেশি, কিন্তু তোমার শক্তিটা প্রয়োগ করলে পরে আমার দিনের নবী আমারে বদরের ময়দান থেকে বিদায় করে দিবে। সমস্ত শক্তিটাকে বিসর্জন করে দিয়ে তোমার বুকটার উপরে ওঠার মতন একটু সুযোগ করে দিও, যাতে করে আমিও তোমার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারি।
কেউ বুঝলো না, কিন্তু বড় ভাই বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার ঘাড়াঘাড়ি শুরু হয়ে গেল, ধরা মাত্র পড়ে গেল না। যদি ধরা মাত্র পড়ে যায় সাহাবীরা বুঝতে পারবে তারা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করেছিল, এই কারণে আল্লাহর বান্দারা এমত অবস্থায় কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করলো। হঠাৎ করে বড় ভাইকে ছোট ভাই নিচে ফেলে দিয়ে বুকটার উপরে উঠে বসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এবার বদরের ময়দানে আপনার সাথী হয়ে লড়াইয়ে থাকতে পারি নাকি? নবীজি বললেন, ও মুআব্বিদ, যাও, তোমারেও বদরের ময়দানের সাথী বানিয়ে নিলাম। আল্লাহর নবী যখন তাদের অবস্থা দেখতে পেলেন, আবু জাহেল আপনজন না দূরের মানুষ? আপনজন। সাহাবীদের নিধনের কাজে নেমে পড়েছে, একেবারেই নিস্তানাবুদ করে দিবে এই চিন্তা করে যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবীদের চেহারার দিকে তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের চেহারার দিকে তাকানোর পরে দেখলেন মন মরা হয়ে গেছে, চেহারার মধ্যে একটু যেন ফ্যাকাশে ভাব। মানুষের মনে যদি সাহস না থাকে তাহলে চেহারাতেই তা প্রকাশিত হয়। জোরে বলেন ঠিক কিনা? চেহারাটার মধ্যে একটু প্রকাশ পেয়ে গেল, তারা যেন দুর্বল দুর্বল লাগতেছে। আল্লাহ পাক বলেন, এই দুর্বলতার থেকে সবলতা দানকারী আমি আল্লাহ। শুধুমাত্র ভরসা করব আমরা কার উপরে? জোরে এখন কার উপরে? আল্লাহর উপরে। সাহাবীরা মনমরা অবস্থা দেখে, তাদের চেহারার অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় সিজদা দিয়ে আল্লাহকে ডাক দিতেছেন। কোরআন তা প্রমাণ করছে। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহিল করিব। মানুষ বাড়ছে, আওয়াজ কমছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তো আরেকবার ট্রাই। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহিল আল্লাহর হাবিব তিনি ডাক দিয়ে বললেন, না মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? কারণ সাহাবীদের মন দুর্বল হয়ে গেছে। রব্বে করিম ডেকে বললেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব, নবী আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। যেখানে তিনি সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইছিলেন, আমি এই মসজিদটার মধ্যে বহুবার গিয়ে সালাত আদায় করেছি। এখানে সব সুন্দর একটা বড় মসজিদ তৈরি হয়েছে, তার নাম হলো মসজিদুল আরিশ। বাংলাদেশের 3 জন বড় খাদেম আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও জগতের মানুষেরা শোনো, ফাল ইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের ভরসা জোরে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে। মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা যাও, তারা আমার উপরে ভরসাশীল হয়ে গেছে। জিবরাইল আমিনের নেতৃত্বে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, তাদের সহযোগিতার জন্য তোমাদেরকে 3000 প্রস্তুত করে রেখেছি। আবু জাহেল কয় কতজন নিয়ে আসছে? আবু জাহেলে 1000, আর আল্লাহর ফেরেশতা কয় হাজার? প্রমাণ আসেনি? কথা কন্যাকে প্রমাণ আসেনি? আল্লাহ ডেকে বলতেছেন, আল্লাহ বলতেছেন, জগতের মানুষেরা আমার কোরআন দিয়ে তোমাদেরকে শিক্ষা দেবে। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল না সবল? দুর্বল।
313 জন মাত্র 1000-এর বিরুদ্ধে লড়াই করবে, অথচ তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ভালো ছিল না, আর তারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বললেন কোনো সমস্যা নাই, আমি আপনার সাথে আছি। মুমিনদের জন্য কি যথেষ্ট নয়? এই যে তাকিয়ে দেখেন, আমার পক্ষ থেকে প্রস্তুত করা আছে 3000, আপনার সাথীদের জন্য কি 3000 যথেষ্ট নয়? কে বলছে? যেরকম কে বলছে? প্রমাণ দিচ্ছেন তিনি। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة ربكم ب3,000 من الملائكة منزلين। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, আপনি যখন বলতে লাগলেন মুমিনদেরকে তোমাদের জন্য কি যথেষ্ট নয় 3000, কয় হাজার? 3000 ফেরেশতা। আমার ভাইরা, এই জন্য মুমিনেরা ভরসা করবে, জুড়ে বলুন তো কার উপরে? সাহায্যের হাত আল্লাহ বাড়াইয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলছেন না? যে কথা বলার উদ্দেশ্য, দুনিয়ার জমিনে বান্দারা যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহ বলেন আমি যে রব, আমি যে আল্লাহ, কেমনে তুমি চিনবা? আমি যে তোমার মালিক কেমনে তুমি জানবে, বুঝবে? বান্দারে একবার তোমার মায়ের দিকে তাকাও। ওয়াল্লাহু ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটের ভিতরে কোন সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে? একটু জোরে এখন জানে? এই যে না বললেন, কেমনে বললেন? ডাক্তাররা তো স্বীকার করবে না যে জানে না, এই কথা সত্য নয়। হ্যাঁ, স্বীকার করবে? স্বীকার করবে না। কেমনে স্বীকার করবে না? এবার প্রমাণ দেন। আপনারা প্রমাণ দিয়ে দিবেন, ওনারা স্বীকার করতে বাধ্য। শেষে বলবে আল্লাহর কোরআনই সঠিক। ঠিক কিনা গো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না খালাকনা, নিশ্চয় আমি সৃষ্টি করেছি নুতফা। আমি প্রথমত 1 ফোঁটা নাপাক সৃষ্টি করলাম, 1 ফোঁটা নাপাক শুক্র সৃষ্টি করলাম। তাদের সেবার জন্য নিয়োজিত ছিল। আবার যখন তাদেরকে ওদের হাতে ফিরিয়ে দেওয়া হলো, তখন তারা ওই বৃদ্ধা 2 জন নারী মুসলিম যোদ্ধাদের কাছে গিয়ে হাত নাড়া দিয়ে বলল, তোমরা জঙ্গিবাদ না, তোমরাই হলো মুক্তিগামী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন যুদ্ধের ময়দানে হযরত মুআয আর মুহাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলল, চাচাজি দয়া করে একটু আবু জাহেলরে দেখিয়ে দিবেন নি? তিনি বললেন, অবশ্যই দেখাবো। যখন মহড়া চলতে লাগলো, কিছুক্ষণ পর আল্লাহর বান্দা হাতের শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করে দেখালো, ওই যে সাদা ঘোড়ার উপরে তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ। যখন সেটা দেখালো, তাদের পায়দল অবস্থায় ছিল, বাহন ছিল না। দৌড়ে গিয়ে আবু জাহেলের ঘোড়ার সামনে উপস্থিত হয়ে গেল বড় ভাই আর ছোট ভাই। এখানে আরেকটা ইশারা হয়ে গেল। ছোট ভাই বললেন, ভাইয়া সে তো ঘোড়ার পিঠের উপরে, আমরা আছি নিচে। এমত অবস্থায় যদি তাকে আক্রমণ করি তাহলে পা পর্যন্ত লাগাতে পারবো, নিচে আমরা আছি, সুতরাং সে উপর থেকে আমাদেরকে প্রত্যাঘাত করে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ভাইয়া কি করা যায়? বড় ভাই বললেন, কোনো সমস্যা নাই। এখানে ইশারা বড় ভাই বুঝতে কোনো অসুবিধা হলো না। তারপরে বললেন, আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে তারে শক্ত করে
ঘোড়ার সামনের পায়ের মধ্যে মেরে দিব, যদি কেটে যায় সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে তুমি তোমার বাকি কাজটা সেরে দিয়ে আল্লাহর নবীর দুশমনকে চির জাহান্নামে পাঠিয়ে দিও। তাই করা হলো। আমার বলার উদ্দেশ্য হলো, ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসলে পরে দুনিয়ার কেউ তারে ফিরিয়ে রাখতে পারে নাকি? চিৎকার সেদিন দিয়েছিল আবু জাহেল, হে মক্কার বীর আবু বকর ওমর, তোরা কোথায় ছিলে? দুজন বালকের কাছে আমি শেষবারের মতো অপমানিত হয়ে তারপরে বিদায় নিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটার জন্যই অবস্থা তৈরি করে রেখেছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো, যদি তোমরা এই কথা চিন্তা করো আমি আসি, তাহলে আমার সাহায্য তোমাদের অতি সন্নিকটেই আছে। তিনি আছে তো, কথা কোন আছে তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে গিয়ে একদিন হঠাৎ করে বললেন, আল্লাহ, আমরা তো দিনে কাজ করি, রাতের বেলায় একটু বিশ্রাম করি, তোমার কোনো বিশ্রাম নাই? তোমার কি কোনো বিশ্রাম নাই, ঘুম টুম নাই? আল্লাহ বলেন, তোমার মনে কি ধারণা, আমি তো একটু বুঝার জন্য চেষ্টা করছি। সাথে সাথে আল্লাহ বললেন, জাবালে দূরে চলে যাও, দুটা মশক নিয়ে যাবে। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন পানি, একটা গ্লাসের বোতলের মধ্যে একটার মধ্যে পানি আছে আর একটা খালি আছে। এমত অবস্থায় দুইটা নিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন তুর পর্বতে। বলছেন যে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাক। দাঁড়িয়ে আছেন। হঠাৎ যখন রাত গভীরতার মধ্যে পৌঁছতে লাগলো, তখন আস্তে আস্তে করে তন্দ্রা তাকে ঘিরতে শুরু করলো। যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, সামনের দিকে ঝুঁকে পড়ছে, এমনি সজাগ হয়ে বলতে লাগলো, সর্বনাশ, আমি আল্লাহরে ঘুমাই কিনা দেখতে এসে নিজেই তো আগে ঘুমিয়ে যাচ্ছি। আবার বড় চোখে তাকিয়ে আছে, আল্লাহ ঘুমাই কিনা দেখতে। তখন আল্লাহ পাকের বান্দা যখন বেশি করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, সামনের দিকে ঝুঁকে পড়েছে, হাতের মধ্যে যে পানি ভর্তি মশকটা ছিল চামড়ার, হাত থেকে পড়ে গেছে। আল্লাহ তখন বলে, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা কালিমুল্লাহ, ঘুম কেন, তন্দ্রাও আমাকে স্পর্শ করতে পারে না। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহ বলেই ডাকো আর রহমান বলেই ডাকো, সমস্ত ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। তিনি বলছেন, দুনিয়ার মানুষের জন্য ডেকে ডেকে বলুন, আমার পক্ষ থেকে বান্দার সুরত, বান্দার আকার আকৃতি, জুড়ে বলুন, তৈয়ার করে কে? এটা কি যথেষ্ট নয় আল্লাহকে চিনার? আমাদেরকে যে আল্লাহ তৈয়ার করলেন, আমাদেরকে যে সৃষ্টির যে সূচনার দয়াময়ের পক্ষ থেকে, এরপরে আমাদের বডির স্ট্রাকচারটা যে আল্লাহ গঠন প্রণালীটা যে করলেন, এটা কি আল্লাহকে চিনার যথেষ্ট নয়? একটু জোরে কন্যাকে যথেষ্ট নয়? সূরাতুল ইমরানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য ঘোষণা দিয়েছে, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল সূরাতুল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ, আমি হলাম ওই আল্লাহ যারে তুমি চিনতে চাইছো, চিনো। কে বলতেছে? আমরা তো আল্লাহরে চিনাটাই যথেষ্ট। আল্লাহ চিনাকেই বা আল্লাহকে চিনাটাই তো আমাদের জন্য কাজ, ঠিক কিনা বলেন? তিনি ডেকে বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম, বান্দারে আমি হলাম সেই আল্লাহ, তোমাদের আকৃতি গঠন করি মায়ের গর্ভে। তোমাদের কোনো গঠন প্রণালী কেউ করে দিতে পারে নাই। জোরে বলুন তো, সব কিছু করে দিয়েছেন কে? আল্লাহ সব গঠন প্রণালী তৈরি করেন।
কোথায় কি হবে না না হবে সব ব্যবস্থাপনা করেছেন। এই যে আগে বলছিলাম মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় না, এখন মুখটাকে যদি পেটের মধ্যে দিতেন সহজ হইতো, দিলেই পেটে চলে যেত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই দেখতে সুন্দর লাগবে না, এই জন্য আমি তা করি না। নাকটাকে যদি পিছনে দিত পিঠের মধ্যে, তাহলে এমত অবস্থায় দেখা যাবে পিছনে নিয়ে তারপর শুনতে হতো আপেলটা ভালো আছে কিনা, আঙ্গুরটা ভালো আছে কিনা, মালটা ভালো আছে কিনা, কাঁঠালের কোষ ভালো আছে কিনা, ভিন্ন ভিন্ন তরল খাবারগুলো ভালো আছে কিনা সেটা দেখতে হতো। আল্লাহ কই এটা আমি করতে পারি না। বান্দারে তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলেন সেই সময় আমি তোমার গঠন তৈরি করেছি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি জোরে বলুন তো হাত তুলে, একজন আরেকজনের সাথে কোনো মিল আছে নাকি? মিল নাই। যমজ বোন হয় দুইজন, দুই ভাইও হয়, হয় কি হয় না? আলহামদুলিল্লাহ দিন বদলে গেছে, দিন বদলের দিন এসে গেছে। এখন দুইজনের অবস্থা শেষ, 4 জন 5 জন পর্যন্ত হয়। আমি কি ভুল বলছি? কথা কন্যাকে ভুল বলেছি? যদি সন্তান না থাকে এমনি দৌড় মারে খাসিয়ার গরু নিয়ে অমুক তমুক জায়গায়, এরকম আছে না নাই? দৌড় কালি দৌড়। ফসি মানে জীবনে কোনোদিন কাপড় পরে নাই, মরছে পরে এখন টাকা দেয় কোন কাপড় পরার জন্য। এই যে দৌড়াচ্ছে, আল্লাহ কয় দৌড় বন্ধ করো। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধাত্বে রেখে। আবার দীর্ঘদিন সন্তান নাই নাই নাই, 10 বছর হয়ে গেল, আরেকবার কাঠমিস্ত্রির ঘরে 3 সন্তান একসাথে হয়ে যায়। কথা কোন আছে কিনা? সিরাজগঞ্জের ঘটনা। আমার এক মাহফিলে এসে দোয়া চাইছিলেন তিনি, হঠাৎ করে আরেক বছর তারপরে সংবাদ এসেছে, ফোনে জানালো যে হুজুর, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, তারপরে বলতেছে হুজুর আল্লাহ তো আমার জন্য সন্তানের বন্দোবস্ত করছে, কিন্তু আমি তো গরিব মানুষ, যা হয়েছে এখন তো বেশি হয়ে গেছে। লোকেরা বলা বলি করলো সেখানেও যে তুই আগে চাইছিলে, চাওয়ার পরে পাইছিলি না, এখন যাও আল্লাহ দিছে, তোরা তো ভরপুর করে দিছে, তার মানে হাউসফুল, 2 জন ছেলে দিছে, 1 জন মেয়ে দিছে, আর দরকার তার না। ঠিক না গণ? ক্ষমতা কার? যারা কোন ক্ষমতা কার? কার হাতে ক্ষমতা? নাকি প্রমাণ নাই কোরআনে? সূরাটার নাম হলো সূরাতুল মুলক। আল্লাহ প্রমাণ দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে হলো ক্ষমতা। সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? ভিন্ন ভিন্ন জায়গায় দৌড়ানোর প্রয়োজন নাই, সব ফয়সালা আল্লাহ করে রাখবেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দিক নির্দেশনাটাই দিয়েছেন। আমার ভাইরা, এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন সত্তা, ওই সত্তা যিনি তার মায়ের অর্থাৎ বান্দা বান্দিকে মাতৃগর্ভের মধ্যে আকার আকৃতি ধারণ করান। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনার জন্য তিনি বলছেন এটা কি যথেষ্ট নয়? এর চেয়ে আর কিভাবে চিনতে পারি আল্লাহ? না দেখে আপনারা বলছিলেন বিশ্বাস করাটার নাম কি? আর একটু জোরে কোন নাম কি? ওই যে বলছিলেন আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, কিন্তু আজ কেউ দেখিনি। কিন্তু আল্লাহ আমাদের সামনে একদিন আসবেন, আল্লাহ আমাদের সামনে একদিন আসবেন। সেই দিনে আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, হঠাৎ করে আল্লাহ অদৃশ্যে যাবেন, তখন আমরাই বলবো আল্লাহ তুমি অল্প সময়ের জন্য আমাদের সামনে কেন এসেছিলে? আল্লাহ বলবে আরে অল্প সময় মানে 50,000 বছর চলে গেছে। আর একটু জোরে কন্যা সুবহান। এজন্য ভাইয়ের আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষগুলোকে বুঝিয়েছেন আমাকে চিনো, আমাকে জানো। আর আল্লাহরে চিনলে আল্লাহর কাজ করা সহজ হয়ে যায়। আর আল্লাহকে যদি আমরা না চিনি, আল্লাহর কাজ করা অনেক কঠিন। কথা ঠিক কিনা?
তিনি ডেকে বলছেন, নবী গো, আপনি মানুষের মাঝে এই কথাটা বলে দেন, কেন আপনাকে আমি দুনিয়ায় পাঠালাম? শুধু এই কথাটা বলেন, আপনাকে কেন দুনিয়ায় পাঠালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটার উত্তর দিতে গিয়ে সাহাবীদের সামনে ঘোষণা দিয়েছেন। কোরআনে আল্লাহ প্রমাণ করেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলতে গোলামি কার হবে? আল্লাহু আকবার। তাকবীর দেইনি আমরা? জোরে কন্যাকে তাকবীর দেইনি? হাত বাঁধিনি? বাঁধলাম। হাত বাঁধার পর এখন আমরা এই ধ্যান ধারণা মস্তিষ্ক সেজদার মধ্যে আল্লাহর সামনে যে আছি এর দিকে রাখতেই হবে। না মরিচ খেতে? কথা কন্যাকে মরিচ খেতে? আল্লাহ তো বলছেন কেন আদিষ্ঠিত হয়েছে, কেন আদিষ্ঠিত হয়েছেন আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, আমি আদিষ্ঠিত হয়েছি নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে গোলামি করতে। কার? মরিচ খেতে যাওয়া যাবে না, রাজি আছি তো ইনশাআল্লাহ? কবি খেতে যাওয়া যাবে না নামাজরত অবস্থায়, একমাত্র আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি, এটার উপরে থাকতে হবে। মনে মনে চিন্তা করতে পারেন, মরিচ খেতে যাওয়া যাবে না, একনিষ্ঠভাবেই থাকতে হবে, এটার কোনো প্রমাণ আছে? আল্লাহ তার প্রমাণ দিচ্ছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। মুমিন মুসলমান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এজন্য ভরসা জুড়ে বলুন তো কার উপরে? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে জায়গা ধরতেছেন আমার ভাইদের জন্য, একটু জায়গা দিন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠুই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকের এই সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? মাহসিল কথা, মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেছেন, মুমিন তোমার জন্য এই চিন্তা থাকতে হবে। চিন্তা হলো দুইটা। এক হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই। এই কথার উপর যারা অটুট থাকে, এই চিন্তা চেতনা নিয়ে যারা থাকে, আল্লাহ বলেন এরা হলো মুমিন। সুবহানাল্লাহ। আর তাদের ভরসা হবে, জোরে বলেন কার উপরে? আল্লাহর উপর। এই দুইটার কথা নিয়েই হলো তাগাবুনের 13 নম্বর আয়াতের আলোচনায় আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত কথা বলেছি।